আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, একটু ঝামেলায় ছিলাম, বরাবরই ঝামেলায় থাকি। সো সব রেগুলার ভিডিও দেওয়ার মতন টপিকস পাওয়াটাও খুব কষ্টের। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওর নিচে যে কি নিয়ে আপনারা ভিডিও চান, ঠিক আছে? সো অনেক টপিকস জমে গেছে, আস্তে আস্তে সেগুলো দেওয়ার চেষ্টা করব। সো বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা খুবই সেনসিটিভ হবে কিছু কিছু মানুষের জন্য। এই ভিডিওটা আপনারা হয়তো বা থাম্বনেল দেখে বুঝে গেছেন। যদি বুঝে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা আরও কিছু বুঝতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া প্রোমো কোড টিমপ্রো ইউজ করবেন। আপনারা আমার দেওয়া প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে প্রায় 2,06,000 টাকার বেশি বোনাস পেতে পারেন, বা 160টার তার থেকেও বেশি প্রোমো ফ্রি স্পিন পেতে পারেন। এটা শুধু যারা ক্যাসিনো খেলেন তাদের জন্য, আমি আবার বলতেছি ক্যাসিনো প্রেমীদের জন্য। সো এটার জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে আপনাদের একটি ইমেইল লাগবে, একদম ফ্রেশ একটি ইমেইল লাগবে, ঠিক আছে? যেমন এই যে এই ইমেলটা একদম ফ্রেশ আছে, এবং যার নামে অ্যাকাউন্ট করবেন অবশ্যই তার নামে অ্যাকাউন্টটা মানে ইমেলটা থাকলে সব থেকে ভালো হয়। তারপরে যা করতে হবে তা হচ্ছে গিয়ে আপনাদের ভোটার আইডি কার্ড থাকতে হবে। আপনারা যারা নিজের ভোটার আইডি কার্ড দিয়ে 1x-এর অ্যাকাউন্ট খুলে ফেলছেন, যারা ওই যে রেগুলার অ্যাকাউন্ট যেটা গেম স্পোর্টস খেলার জন্য, তারাও এটা করতে পারেন। বাই দ্য ওয়ে, যা করবেন নিজের চিন্তা ভাবনা থেকে করবেন। সমস্ত বিস্তারিত সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও সেটা চেক করতে পারেন, বা আমার প্রথম পিন কমেন্টটাও চেক করতে পারেন। যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আপনারা বাকি স্টেপগুলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করেন। দেখুন, এখান থেকে আপনি আপনার নামটা নেবেন, আপনার এনআইডি নংটা লাগবে, ডেট অফ বার্থটা লাগবে, তারপর আপনি কোন জেলায় জন্ম কখন করছেন বা ইস্যু ডেটটা লাগবে, এগুলো সব কিছু লাগবে। সবগুলো আপনার খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? সো আমি আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেই লিঙ্কটা আছে, বাই দ্য ওয়ে আবারও বলতেছি, আপনারা অবশ্যই যেই লিঙ্কটা দিয়ে দিয়েছি ওই লিঙ্কে যাবেন, এবং আপনারা অবশ্যই নিজের জায়গা থেকে নিজের দায়ভার থেকে করবেন। আমার কথা ইন্সপায়ার হবে না, যদি মন চায় তাহলে করতে পারেন অতিরিক্ত বোনাস পাওয়ার জন্য। দেখুন, রেজিস্ট্রেশনে ক্লিক করার পর সবসময় যেই অ্যাজ ইউজুয়াল 1x-এর অ্যাকাউন্ট করার জন্য যেই রকম ইন্টারফেসটা আসতো সেটাই আসবে। আপনারা বাই ফোনে যাবেন না, বাই ইমেইলে যাবেন। এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ। সিটি সিলেক্ট করবেন, আপনি যেই সিটিতে আপনার এনআইডিটা আছে সেটা করতে পারেন, বা আপনি যেই সিটিতে বর্তমানে অবস্থান করছেন আপনি সেই সিটিতেও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আমি এখান থেকে সিটি সিলেক্ট করলাম, আমার এনআইডিতে যেটা আছে সেটা। সিলেক্ট কারেন্সি, এখানে আপনি বাংলা টাকাও রাখতে পারেন, আবার ইউএসডি রাখতে পারেন, বা এক ওয়ালেটে কিন্তু আপনি মানে এক অ্যাকাউন্টে কিন্তু দুইটা ওয়ালেট রাখতে পারেন। আমি আবারও বলতেছি, আপনারা যারা রেগুলার অ্যাকাউন্ট করছেন তারাও চাইলে এই ক্যাসিনো অ্যাকাউন্টটা করে নিতে পারেন। এখান থেকে দেখুন, আপনারা বোনাসটা কিন্তু রিজেক্টও করে দিতে পারেন, বা বোনাসটা আপনি নিতেও পারেন। এখানে আমি বাংলা কারেন্সি রাখলাম, বা না আমি ইউএসডি রাখলাম, আমার ইউএসডিটা প্রিফেয়ার করি, আমি ইউএসডি রাখলাম। বা আপনাদের যদি বাংলা কারেন্সিতে সুবিধা, আপনি বাংলা টাকা রাখতে পারেন। এখানে আপনি আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনি খুলছেন, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে? চেষ্টা করবেন একদম একটি নতুন ফোন নাম্বার দেওয়ার জন্য যদি আপনি পারেন। তারপর আপনি আপনার ফার্স্ট নেম দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী, আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেম সেই রকম রাখবেন। সারনেম দিবেন এনআইডি কার্ড অনুযায়ী। এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন, প্রথম অক্ষর বড় হাতের বা যতটুকু পারেন স্ট্রং করে দেবেন। তারপর এখানে আপনি আপনার প্রোমো কোড দিবেন অতিরিক্ত বেশি বোনাস পাওয়ার জন্য, TEAMPRO, টিম প্রো, এই প্রোমো কোডটা দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন আবার একটু চেক করে দেখবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ওয়ান ক্লিকে করতে পারেন, বাই ফোনে করতে পারেন, বাট ইমেল দিয়ে করা সব থেকে বেটার। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস অনেকের আসতে পারে, ঠিক আছে? জাস্ট গুগল চেক করবে আপনি মানুষ নাকি রবট। সো এটা আমি দিয়ে ঠিকঠাক করে দিচ্ছি। সো দেখুন এখানে কি বলছে, অ্যাক্টিভ ইউর ইমেল অ্যাকাউন্ট। একটি ইমেল চলে আসছে আপনার ইমেলে, আপনার ইমেলটা আপনি এখন চেক করেন। দেখেন আপনার এখানে ইমেল চলে আসছে 1x ক্যাসিনো কনফার্মেশন। এখান থেকে আপনি আপনার কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে? 2 সেকেন্ড পরে আপনাকে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে। সো এখন আপনারা মেকে ডিপোজিটে দেখুন এখানে কি কি অপশন আছে, দেখুন সব অপশন আছে, বাট আপনারা এখন ডিপোজিট করবেন না। আপনাদের অন্যরকম আরও কিছু কাজ আছে। এখান থেকে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দেখুন, অনেক কিছুই কিন্তু এখান থেকে ঠিক করা আছে, মানে
বাদ আছে ঠিক করা। এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ আপনার এনআইডি অনুযায়ী দিয়ে দিবেন, ঠিক আছে। দেখুন ডেট অফ বার্থ একবার দিয়ে দিলে কিন্তু আপনি আবার চেঞ্জ করার সুযোগ পাচ্ছেন না। সো যেটা দিবেন সেটা যেন আপনার এনআইডি অনুযায়ী হয়ে থাকে, কারণ ভবিষ্যতে আপনার এনআইডির ইনফরমেশন তারা যে কোনো সময় চাইতে পারে। তারপর দেখুন এখান থেকে আপনার ডকুমেন্ট নাম্বার, আপনার এনআইডির নাম্বারটা আপনি অবশ্যই দিয়ে দিবেন। ডকুমেন্ট ইস্যু ডেট, এনআইডির পিছনে যে ডকুমেন্টের ইস্যু ডেটটা আছে সেই ইস্যু ডেটটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা একদম হুবহু লিখে দিবেন, পোস্টাল কোড সহ। তারপর এখানে দেখুন প্লেস অফ বার্থ, আপনি কোন জায়গায় বার্থ মানে জন্মগ্রহণ করছেন সেটা আপনার এনআইডি কার্ডের পিছনে কিন্তু দেওয়া আছে। তারপর এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করুন। দেখুন আমার ডাটা আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পর একটা জিনিস লক্ষ্য করুন, কত কিছু কিন্তু চলে গেছে, মানে এগুলো লক হয়ে গেছে। এগুলো আপনি চাইলে দেখুন পার্সোনাল ইনফরমেশন অ্যাকাউন্ট যে নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বার, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, রেজিস্ট্রেশন ডেট কত এটা আছে, ইউজার নেম চাইলে আপনি দিতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার, ইমেলটা আমি ভেরিফাই করে নিয়েছি সেজন্য এটা লক হয়ে গেছে। তারপর আপনার যে মোবাইল নাম্বারটা আছে, এগুলো বেশি বোনাস পাওয়ার জন্য, অতিরিক্ত বোনাস পাওয়ার জন্য মোবাইল নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে। দেখুন আপনার মোবাইল নাম্বার একটি কোড যাবে, কোডটা দেখি কতক্ষণ লাগে। এখানে যদি কোডটা না আসে তারপরে 1 মিনিট 40 সেকেন্ড পরে আবার আপনি ট্রাই করতে পারেন। আমার কোডটা এখনো আসেনি, আমি আবার সিন্ড এগেনে ক্লিক করলাম, যে কোনো কারণে নাও আসতে পারে। এই যে আমার কোডটা চলে আসছে, এখন প্রথমবার আসেনি, এখন আমার কোডটা চলে আসছে। আমি এখানে কনফার্ম করে দিলাম। আমার দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটু রিফ্রেশ দেই, দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন সিকিউরিটিতে চলে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার জন্য আপনারা ইমেল লগ ইনটা কনফার্ম ডিজেবল করে দিবেন, ঠিক আছে, ডিজেবল ইমেল লগ ইন। এখান থেকে আপনি আপনার সিকিউরিটি কোশ্চেনটা সিলেক্ট করে দিবেন, যেমন ফেভারিট টিম আমি বিডি দিয়ে দিলাম, বিডি, এখানে আমি বিডি দিয়ে দিলাম, বিডি, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা অবশ্যই 2 ফ্যাক্টরটা এনাবল করে নেবেন। এটা এনাবল করার জন্য আমি আরেকটা ভিডিও অবশ্যই বানিয়ে দিব, ঠিক আছে। এটা এনাবল করার পর সব কিছু এখানে দেখুন 70%, যখন 100% হয়ে যাবে তখন আপনি ডিপোজিট করবেন। তারপর আপনি আপনার এখানে ইন্টারফেসে চলে যান। দেখুন আপনি চাইলে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সেজন্য আপনার যেই নাম্বার দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বারটা অবশ্যই আপনার হাতের কাছে থাকতে হবে, ঠিক আছে। সো আমি এখন একটু চলে যাই, তাদের ইন্টারফেসে চলে যাই। এখানে দেখুন সব কিন্তু ক্যাসিনো, সব এখানে কোনো গেমস, এখানে দেখুন প্রোমো আছে, তাদের ভিআইপি ক্যাশব্যাক আছে, ওয়েলকাম প্যাক আছে, তাদের ক্যাশব্যাক অপশন আছে। আপনি কি হেরে গেলে এখান থেকে আপনি কি পরিমাণ ক্যাশব্যাক পাবেন সেটাও আছে এখানে, ঠিক আছে। দেখুন এখানে আপনি টেকে পার্ট যদি নেন আপনার ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে। টেকে পার্ট অবশ্যই, যেমন আমি টেকে পার্ট নিলাম, আমার টেকে পার্ট নিলে হ্যাঁ ঠিক আছে, আমি এটাতে দেখুন কুপার কোন লেভেলে কত পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে। কুপারে 5%, ব্রোঞ্জ লেভেলে 6%, ডায়মন্ডে 11%, ঠিক আছে। এগুলো আপনার ওরা ক্যালকুলেট করে দিবে। প্রথম লেভেল থাকলে আপনি কুপন, আপনি প্রথমে 5% ক্যাশব্যাক পাবেন। তারপর দেখুন এখানে আর কি প্রোমো আছে দেখি, স্পিন অফ থ্রোনস, ওয়েলকাম প্যাকে এখানে দেখুন হাউ টু গেট বোনাস, এখানে সব কিছু দেওয়া আছে। বোনাস ফ্রি স্পিন ফর দ্য ফার্স্ট ডিপোজিট 100% অ্যান্ড 30 ফ্রি স্পিন, সেকেন্ড ডিপোজিট 50%, থার্ড ডিপোজিট 25%, ফোর্থ ডিপোজিট 25%। দ্য ম্যাক্সিমাম বোনাস অ্যামাউন্ট 41,000 টাকা, সেকেন্ড ডিপোজিটে 48,000, থার্ড ডিপোজিটে 55,000, ফোর্থ ডিপোজিটে 62,000, ঠিক আছে। তারপরে দেখুন এখানে কি আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, কমপ্লিট ইউর প্রোফাইল উইথ পার্সোনাল ইনফরমেশন, অ্যাক্টিভ ইউর ফোন নাম্বার, মাস্ট বি ফোন নাম্বার অ্যাক্টিভ করতে হবে। মেক এ ফার্স্ট ডিপোজিট অ্যাট লাস্ট 1400 বিডিটি, কমপক্ষে 1400 বিডিটি, অ্যান্ড বোনাস উইল বি অটোমেটিকলি ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট, অটোমেটিক ক্রেডিট হয়ে যাবে অ্যাট লাস্ট 1400, আপনার 1399 করলেও হবে না। সো এটাই ছিল কথাবার্তা। এভাবে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ঠিকঠাক করে নেবেন। আর এখান থেকে বিডিটি আপনারা যদি চান ডুয়েল আরেকটা কারেন্সির অ্যাকাউন্ট করবেন, যেমন অ্যাকাউন্ট সেটিংসে যদি আমি চলে যাই, দেখি এখানে কি আছে, এই দেখুন আরেকটা কারেন্সি। এখানে আপনি চাইলে এই যে ডলার কারেন্সি, ইউএসডি ডলার, এটা আমি অ্যাড করে নিলাম। যদি আমি ডলারটা অ্যাড করে নেই, আমার প্রাইমারি কারেন্সি কিন্তু প্রথমটাই থাকবে, ঠিক আছে। এই যে কাস্টমাইজ করে এটাকে আপনি মেইন অ্যাকাউন্ট, আদার কারেন্সি ইউএসডি, মেইন অ্যাকাউন্টটা দেখুন আপনার প্রথমটাই থাকবে। সো প্রথমে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, যেমন এখানে আপনি দেখুন আপনার পার্সোনাল প্রোফাইলের প্রথমে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার মেইন অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপরে যেটা দেখুন আদার কারেন্সি ইউএসডিটা হচ্ছে গিয়ে এটাই আপনি লগ ইন করবেন না, আপনি লগ ইন করবেন
যেটা আপনার প্রথমে যে অ্যাকাউন্টটা ছিল সেটা, যেটা আপনার প্রাইমারি অ্যাকাউন্ট, মেইন অ্যাকাউন্ট বিডিটি। দেখুন আদার কারেন্সি ইউএসডি, আপনি চাইলে দুইটাই করতে পারেন। এখানে দেখুন ডিপোজিট অপশনে সব কিছু আছে, বাট একটা জিনিস মনে রাখবেন, আপনি যেটা দিয়ে ডিপোজিট করবেন সেম সেটা দিয়ে আপনি উইথড্র করতে হবে আপনার, ঠিক আছে? সো মনে রাখবেন সব রুলস এবং রেগুলেশন ঠিকঠাক রাখবেন। এখানে দেখুন 4/5 কমপ্লিট ইউর প্রোফাইল, আমার প্রোফাইল কমপ্লিট করতে বলছে। আমি যদি ওই যে 2 ফ্যাক্টর ওকে করে ফেলিস তাহলে আমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। 2 ফ্যাক্টর কীভাবে ওকে করবেন সেটা আমি আরেকটা ভিডিওতে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিব। তারপরে অ্যাকাউন্ট খোলার পর দেখি আমাদের অন্য কোনো মেইল আসছে কি না। না, এখন আর কোনো মেইল আসেনি। স্প্যাম ফোল্ডার দেখি তো কোনো মেইল আসছে কি না। না, কোনো মেইল আসেনি। এখানে আমাদের অ্যাক্টিভেশনেরই মেইল আসছিল। সো এভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন। বাই দ্য ওয়ে, যা করবেন আপনার নিজের জায়গা থেকে, আপনার নিজের চিন্তা ভাবনা থেকে করবেন। কথায় বা আমার দ্বারা ইন্সপায়ার হবে না, নিজের চিন্তা ভাবনা থেকে করবেন। অবশ্যই প্রোমো কোড টিম্পু ইউজ করবেন। কোনো প্রবলেম হলে আমাকে নক দেবেন। আর অবশ্যই অ্যাকাউন্ট বোনাস পেতে হলে অ্যাকাউন্ট খোলার পরেই ডিপোজিট করে ফেলবেন না। অবশ্যই যাবতীয় ইনফরমেশন আপনার এনআইডি অনুযায়ী সব কিছু ফুল ফিল আপ করার পর আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন, ঠিক আছে? সো কথাগুলো ভালো লাগে থাকলে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন। যা করবেন নিজের জায়গা থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে করবেন। কথা বলবো পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।